অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর প্রবল ঘূর্ণিঝড় মন্থা দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার ফলে উপকূলীয় বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছে। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় মন্থা 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়টা ক্রমশ শক্তি হারাচ্ছে। পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। নিচু এলাকাগুলিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ এবং মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী ইয়ানান উপকূলে আছড়ে পড়ে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ঘূর্ণিঝড়টা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মন্থার পরবর্তী প্রভাব তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে অনুভূত হবার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। ওড়িশা উপকূলে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে, তাতে করে পুরীর সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব বাংলাতেও পড়েছে। সকাল থেকে আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সব জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 থেকে 31 অক্টোবর পর্যন্ত সব জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 31 অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। 30 অক্টোবর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। 29 থেকে 31 অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। এর প্রভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 30 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর প্রবল ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার ফলে উপকূলীয় বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছে। মৌসুম ভবন জানিয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় মন্থা 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ঝড়টা ক্রমাগত শক্তি হারাচ্ছে। পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, পূর্ব গোদাবরী জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। নিচু এলাকাগুলিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ এবং মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী ইয়ানান উপকূলে আছড়ে পড়ে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ঘূর্ণিঝড়টা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মন্থার পরবর্তী প্রভাব তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশার উপকূলে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে, তাতে করে পুরীর সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব বাংলাতেও পড়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও। 31 অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে 31 অক্টোবর পর্যন্ত মালদা এবং উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই 31 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইবে।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।